চাই না। এই জন্য ওই দেশে আমি যে জ্ঞান অর্জন করছি সেটা আমি এই দেশে অ্যাপ্লাই করব। আমি কৃষিকাজই করতে চাই। কৃষি কাজ? এটা তুই কি উল্টা পাল্টা কথা বল? দেখো কি কাণ্ড, কি হইছে কি রে? কি রে কাজা করতাছস? হ্যাঁ? বাড়িতে রাখি পাইছে না? অফিসে ঝগড়া নাকি শুনে কি মনে করবো সি? এই না না, কি হইছে? বাইরে থেকে চিল্লাচিল্লি শুনলাম। না ভাই তেমন কিছু না, ওই তুই সকাল সকাল কইতে এলি? কৃষি অফিসে গেছিলাম। কৃষি অফিসে গেছিলি কে? ও ছোট মামা, বড় মামা, তোমরা আসছো, ভালো হইছে। আমি তো বিদেশে আসলে কৃষির উপর পড়াশোনা করছি। তোমরা কষ্ট করে আমার বিদেশে পাঠাইছো, পড়াশোনা করাইছো, এখন কষ্টে একটা রিটার্ন দিতে হবে না? এইটা তুই কি কইলি বাবা রাকিব? হ্যাঁ, আমরা কি কোনো কিছু পাওয়ার আশায় তোরা বিদেশে পাঠাইছি? আরে না না, আমি সেটা বলি নাই। এই যে তোমরা টাকা পয়সা খরচ করে আমার পড়াইছো, আমি কি বিদেশে ঠিকমতো পড়াশোনা করছি নাকি লেখাপড়ায় ফাঁকি দিছি এটা তো তোমরা জানো না। আমি আমার যোগ্যতা প্রমাণ করতে চাই। তোর যোগ্যতা আবার প্রমাণ করতে হইব কি? আমরা তো ভালো করেই জানি তোর যোগ্যতা কি। তোর যোগ্যতা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই রাকিব। সেটা আমি জানি বড় মামা, তোমরা আমার অনেক বিশ্বাস করো, অনেক ভালোবাসো। এই জন্যই তো সকাল সকাল কৃষি অফিসে চলে গেছিলাম। কৃষি অফিসারের সাথে কথা বললাম যে এই গ্রামে কি চাষবাস করলে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ফলন বেশি হবে, সেটা একটা পরামর্শ করে আসলাম। চাষবাস? তুই কি চাষবাস করবি নাকি? বলে বড় মামি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এই গ্রামে আমি চাষাবাদ করতে চাই। কি বলো বাবা, তুমি চাষাবাদ করবা কেন? আমি তো জানি তুমি আমেরিকাতে সেটেল করবা। কি বলেন ছোট মামি, আমি কবে বললাম যে আমি আমেরিকায় সেটেল হব? আমি এই কয়টা বছর এত দূরে ছিলাম, পরিবার থেকে দূরে ছিলাম, আমি আর দূরে থাকতে চাই না। এই জন্য ওই দেশে আমি যে জ্ঞান অর্জন করছি সেটা আমি এই দেশে অ্যাপ্লাই করব। আমি কৃষিকাজই করতে চাই। কৃষি কাজ? এটা তুই কি উল্টা পাল্টা কথা বলতেছিস রাকিব? হ্যাঁ, এটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন মামা? কৃষিকাজ তো অনেক ভালো কাজ, অনেক সম্মানের কাজ। আমরা যদি একটা মুরগির ফার্ম দেই, একটা গরুর ফার্ম দেই, যদি মাছ চাষ করি, তাহলে আমাদের ব্যবসা হবে, গ্রামের ছেলেদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এইসব চিন্তা বাদ দে তো রাকিব, এইগুলার কোনো ভবিষ্যৎ নাই। তোর সামনে কত বড় উজ্জ্বল ভবিষ্যৎ। তুই আমেরিকা যা, গিয়া বড় চাকরি করবি, বাস। আমরা কিছুতেই চাই না তুই এই গ্রামে পয়সা মর। হ্যাঁ, আমি কিন্তু বড় ভাইয়ের সাথে একমত। মানে এইখানে বসে তোর তো চাষবাস করার কোনো দরকার নাই। হ্যাঁ, আর ব্যবসা করতে কত টাকা লাগে না? এত পুঁজি পাবি কই তুই? বড় মামা, আমি তো কিছু টাকা নিয়েই আসছি। ছোট করে শুরু করি, আর সামনে যদি আরো কিছু টাকা লাগে আমার মায়ের ভাগের যে জমিটা আছে সেটা বিক্রি করে দিব। তোমরা আমাকে আর না করো না, আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি কৃষিকাজই করব। সিদ্ধান্ত নিয়ে ফেলছিস মানে? চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মামা মামিকে জিজ্ঞাসা করলি না নাকি তোর জীবনে আমাদের প্রয়োজন শেষ? তাই তো মনে হইতেছে। এর লাগে তো মানুষে কয় এক গাছের ছাল আরেক গাছে লাগে না। বৌমারা তোমরা এসব কি বলতেছো? মিনু তো ভুল কিছু কয় নাই আম্মা। ওর মা তোর ছোট রেখে মরে গেছে, আর ওর বাপ আমাদের ঘরে ওরে তুলে দিয়ে সুন্দর মতো নিজে আরেকটা বিয়ে করে বসে আছে। এই ছেলের তো আমরাই পালা বসে বড় করছি নাকি? লেখাপড়া শিখাইছি, আর উচ্চ শিক্ষার জন্য আবার আমেরিকা পাঠাইছি। কম টাকা পয়সা খরচ হয়েছে আম্মা, আর সেই ছেলে এখন এসে বলে তার মায়ের জমি তার লাগবে। কত বড় নেমক হারাম দেখছেন আপনি? বড় মামি, আমি কিন্তু ওইটা মিন করি নাই, আমি শুধু তোমাদের সাথে থাকতে চাইছি। এই বাড়িতে থাইকা কোনো চাষাবাদ হবে না। যদি কিছু এইসব করতে চাও, এই বাড়ি থেকে বাইরে গিয়া করো। আমাদের কি করছে? এই চান আয়